যদি আপনাদের যদি ওরকম অ্যাবিলিটি থাকে আপনারাও মানুষকে সাহায্য করবেন, সাহায্যে এগিয়ে আসবেন। পারলে যদি কিছু করতে না পারেন বিকাশে নগদে মানুষকে যারা কাজ করতেছে, ফিল্ডে ভালো কাজ করতেছে, বিশেষ করে আসুনা ফাউন্ডেশন দিতে পারেন। ওরা খুব ট্রাস্টেবল। আমি দেখছি যে খুব কাছের থেকে না দেখলাম, আমি বিভিন্নভাবে অনলাইনে হোক অফলাইনে হোক বিভিন্নভাবে দেখছি তারা মানুষকে সাহায্য করতে, এবং এগুলো যথেষ্ট প্রমাণ তাদের কাছে আছে। হ্যাঁ, বুঝি না। হ্যাঁ, অনেক খারাপ অবস্থা। ছাদে গেলে অবশ্য আরো ক্লিয়ার দেখাইতে পারতাম, কিন্তু এখন ছাদে যাইতে গেলে মা চিল্লাচিল্লি শুরু করে দিবে। যদি আল্লাহর রহমতে বজ্রপাত দেখতেছি না এই পর্যন্ত বাতাস ছাড়া, যেটা হইতেছে সেটাও কম কিসের। বিগত কয়েকদিন আমার বেশ কিছু কারণে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, তবে স্টকে কিছু ভিডিও আছে সেগুলো এডিট চলতেছে, এগুলো এডিট শেষ হলে আপলোড দেবো। স্টকে যে ভিডিওগুলো ছিল সেগুলো আসলে অনেকটাই লেট হয়ে গেছে, তারপরও দেখানোর মতো কিছু আছে বলেই আমি রেখে দিয়েছি, না হলে হয়তো ডিলিট করে দিতাম। আর যেহেতু জানেন যে বর্তমানে আজকে বাংলাদেশে ভালো একটা ঘূর্ণিঝড় হইতেছে আর কি, ঝড় তুফান হইতেছে। তো চিটাগাংয়ে গতকাল থেকে শুরু হয়েছে, কিন্তু ঢাকায় আজকের থেকে শুরু। তো দেখতে পারতেছেন নিচে কী অবস্থা। এগুলো আসলে আমি একটু নেটটা খুলে দিই। এগুলো আমি টাই দিয়ে বাইধা দিয়েছিলাম আর কি। টাই দিয়ে বাইধা দেওয়ার কারণে এগুলো গাছগুলো রয়ে গেছে আর কি, না হলে হয়তো এগুলো ফালাই দিত ততক্ষণে। ভালোই ঝড় তুফান হইতেছে, অনেকক্ষণ ধরে দেখতেছি আমি, আসলে ঘরের ভিতর থেকে বসে বসে দেখতেছি। যেহেতু এখানে আমার বারান্দাটা একটু উপর দিয়ে শেডটা একটু বড়, আর এখানে নেট আছে, যার কারণে আমি পুরো দরজাটা আর আটকাইনি। ভিতর থেকে বসে বসে, বিছনা থেকে বসে বসে দেখা যায় আসলে বাইরে কী হইতেছে। একটু ভিজছে অবশ্য, যেমন নিচে এই জায়গাতে একটু পানি আসছে, এখানে পানি চলে আসছে কিছুটা, কিন্তু আমি ওখান থেকে বেডের থেকে বসে বসে এখানে দেখতেছিলাম আর কি যে কী অবস্থা বাইরে কী হইতেছে। তো ভালোই বাতাস হইতেছে। এগুলো আমার যতটুকু বুঝলাম যে এগুলো যদি বাইধা না দিতাম জায়গায় একটা জায়গায় থাকতো না ততক্ষণে। আর আমার যে কারেন্টের তার বাঁধার জন্য যে টাইগুলো ব্যবহার হয় সেই টাইগুলো দিয়ে বাইধা দিচ্ছি আমি গ্রিলের সাথে, যার কারণে আর লড়ে নাই। তো এই আর কি। আর প্রচুর বাতাস হইতেছে, বাতাস পাশাপাশি রিসেন্ট এই 1-1.5 ঘন্টা ধরে বৃষ্টি হইতেছে। সকাল থেকে তেমন একটা বৃষ্টি হয় নাই, এই 1-1.5 ঘন্টা ধরে বৃষ্টি হইতেছে। আর বাতাসটা মোটামুটি অনেকটাই ঠান্ডা, যাওয়া যায় না আসলে। আর দেখতে পারতেছেন আমি যে ল্যাপ নামাই নিছি, এটা নিচে বসেছিলাম তখন, বসে বসে দেখতেছিলাম। ওহো, দেখতে পারতেছেন কী অবস্থা। পাখিগুলো আজকে আসে নাই, নাহলে সবসময় গিজারের এখানে এসে বসে থাকে আর কি ঝড় তুফান হইলে। আজকে কেন আসে না, হয়তো দরজাটা নেট দিয়ে রাখছে, ভিতর থেকে আমি বসে আছে এই কারণে আসে নাকি। এটা তো হওয়ার কথা না, কারণ আমাকে দেখলেও আসে, ওরা দেখলেও আসে, বসে থাকে। অনেক সময় খাবার দিলেও বসে বসে খাবার খায়, কিন্তু আজকে পাখিগুলো কেন আসলো না। কালকে রাতের থেকে মোটামুটি ভালো বাতাস ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছে এই গত 1 ঘন্টা ধরে আর কি। ওই দেখেন পাতা টাতা এগুলা কিছু আমি ফালাই দিয়েছিলাম আর কি, সকালবেলা কাইটে দিয়েছিলাম পাতা, কিন্তু বাকিগুলো তুফানের বাতাসে ফলাইছে আর কি। তো বিদেশি ফ্রেন্ড যারা আছে ওরা ভাবতেছে লোক কী বলতেছে, আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। আসলে মাল্টি ল্যাঙ্গুয়েজে কথা বলা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, এলোমেলো হয়ে যায়। পরে ইন্ডিয়ান ফানি ভিডিও বলে মানুষ চালাই দেবে আর কি, যার কারণে ইংলিশ বলি না। আর বাংলাও যে কেউ শুদ্ধ বাংলা বলি তাও না, আঞ্চলিক ভাষা চলে আসে আমার। আর যখন আঞ্চলিক ভাষা বলতে চাই তখন আমার শুদ্ধ চলে আসে। আমি আমি অনেক কনফিউজড আর কি, কনফিউজ টাইপের মানুষ। আর অতিরিক্ত ওভার থিঙ্কিং একটা প্রবলেম আমার আছে, যার কারণে আমার যে হয় না আসলে। তো যতটুকু করি ভিডিও টিডিও বানাই, আশা করি ভালো লাগে আপনাদের। তো যাই হোক, চিটাগাংয়ের আশেপাশে যারা আছে, বরিশালের আশেপাশে যারা আছে তাদের অবস্থা অনেক খারাপ, তাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই অনলাইনে যারা কাজ করতেছে অলরেডি, তারা অবশ্যই ত্রাণ সহায়তা নিয়ে কথা বলতেছে, এগিয়ে যাওয়ার জন্য তারা কার্যক্রম অলরেডি চালা যাচ্ছে।
আর আপনারাও যদি আপনাদের যদি ওরকম অ্যাবিলিটি থাকে আপনারাও মানুষকে সাহায্য করবেন, সাহায্যে এগিয়ে আসবেন। পারলে যদি কিছু করতে না পারেন, বিকাশে নগদে মানুষকে যারা কাজ করতেছে, ফিল্ডে ভালো কাজ করতেছে, বিশেষ করে আসুনা ফাউন্ডেশন দিতে পারেন, ওরা খুব ট্রাস্টেবল। আমি দেখছি যে খুব কাছের থেকে না দেখলাম, আমি বিভিন্নভাবে অনলাইনে হোক অফলাইনে হোক বিভিন্নভাবে দেখছি তারা মানুষকে সাহায্য করতে, এবং এগুলো যথেষ্ট প্রমাণ তাদের কাছে আছে। এবং তারা প্রশাসনের মাধ্যমেও অনেক হেল্প করে, যার কারণে এগুলা কপি মানে ডুপ্লিকেট কী বলে এটাকে ভণ্ডামি হওয়ার কোনো সুযোগ নাই। কারণ তাদের 50% কার্যক্রম প্রশাসনের দ্বারাই হয়, আর বাকিগুলো বিভিন্ন ধরনের অর্গানাইজেশন এদের সাথে যুক্ত আছে, মানে আসনার সাথে যুক্ত আছে, তারাও করে, এই আর কি। তো যাই হোক, ভালো থাকবেন আর সবাই দোয়া করবেন গরিব দুস্থ মানুষের জন্য, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের জন্য দোয়া করবেন। এবং দান খয়রাত করার সময় এটাই, আল্লাহ আমাদেরকে এগুলো দিয়েই পরীক্ষা করেন। তো সবাই দোয়ার পাশাপাশি দান খয়রাতও করবেন। আসি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।